টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল ছাপা হয়েছিল 1979 সালের 16 এপ্রিলের কথা। এটা লিখেছিল এক খ্রিস্টান। তিনি লিখেছেন যে ইসলাম ধর্মের বিরুদ্ধে গত 150 বছরে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। 1800 সাল থেকে 1950 সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। যদি হিসেব করেন গড়ে একটারও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন। প্রতিদিন একটারও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে। আর 9/11-এর পরে এই প্রবণতাটা আরো অনেক বেড়ে গেছে। ইসলামের বিরুদ্ধে এখন প্রতিদিন অনেক বই লেখা হচ্ছে। আর মুসলিমরা আমরা কি করছি? খ্রিস্টান মিশনারিরা তারা ধর্মকে ছড়াচ্ছে, তাদের দায়িত্ব পালন করছে, তারা ছাপাচ্ছে বিভিন্ন লিটারেচার আর সেগুলো বিলি করছে। আমাদের এখানেও একটা স্যাম্পল আছে। এই যে প্রশ্ন করেছিলাম এক আরব শেখকে প্লেনে যাওয়ার সময় যে এটা কি, তিনি বললেন আল্লাহ মোহাম্মদ। কিন্তু যদি একটু খেয়াল করে পড়েন এটা আল্লাহ মোহাম্মদ না, এটা হলো আসলে আল্লাহ মোহাব্বা, যার অর্থ ঈশ্বরী প্রেম। এটা আসলে বাইবেলের একটা উদ্ধৃতি, ফার্স্ট এপিস্টল অফ জন 4 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদ। ঈশ্বরী প্রেম। তারপর বলা হয়েছে যে প্রেম নিয়ে বসবাস করে সে ঈশ্বরের সাথে থাকে, ঈশ্বর তার ভেতরে থাকেন। বাইবেলের একটা অনুচ্ছেদ। এটা যদি মুসলিমদের দেই, বেশিরভাগ মুসলিম কি করবে? চুমু দিয়ে পকেটে রেখে দেবে। যখনই তারা আরবি দেখে আল্লাহর কালাম পকেটে চলে যায়। ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে তখন সেটাকে চুমু খেয়ে পকেটে রেখে দেয়, যেন সেটা আল্লাহর কালাম। আসলে ঘরের ভিতরে সাপ। এমন অনেক পোস্টার আছে, এখানে সবগুলোর ব্যাপারে বলছি না। যখন তারা পড়ে ও রাব্বানা, যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আমরা অভ্যস্ত। এটা কিন্তু রাব্বানা নয়, এটা আব্বানা, এটা পিতা যিনি স্বর্গে থাকেন, তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এটা বাইবেলের একটা অনুচ্ছেদ। তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে, আর আমরা খুব রংচঙে এটা তো ফটোকপি 4 কালারের ছাপানো, খুব সুন্দর, সেটা নিয়ে বাড়ি চলে যাবেন। এভাবেই প্রতারিত হচ্ছেন। তারা প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে। আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম প্রচারকদের প্রতারণা। সময় কম, তাই এখানে বিস্তারিত বলতে পারছি না। এর প্রত্যেকটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়। আর আমি যেহেতু এমন অনেক খ্রিস্টান প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার, আমি খুব সুন্দর ক্যালেন্ডার পাই। একবার একজন আলেম আমার বাসায় আসলেন যিনি আরবি জানেন। বললাম ক্যালেন্ডারটা কেমন? ও খুব সুন্দর ক্যালেন্ডার, আমি কি বাসায় নিয়ে যেতে পারি? বললাম নিয়ে যান। তিনি সেটাকে কয়েক সপ্তাহ রাখলেন। একদিন তাকে বললাম ক্যালেন্ডারটা আপনার কাছে কেমন লেগেছে? খুবই সুন্দর জাকির ভাই। আমি বললাম ওটা নিয়ে আসেন। সে বললো কেন? আমি বললাম ওটা নিয়ে আসেন, এবার ভালো করে পড়ে দেখেন। তখন তিনি বুঝলেন যে বাইবেলের কথা আরবিতে লেখা। খ্রিস্টানরা এখন বাইবেল লিখছে অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্য রেখে। আর বাইবেল পড়ে দেখেন, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কোরআনের আয়াত ধার করছে, তারপর সামান্য বদলে দিয়ে আরবদের হাতে তুলে দিচ্ছে। তারাও ভাবছে এটা কোরআনের অংশ, আসলে সেটা কিন্তু বাইবেল। তারা এই কৌশল অবলম্বন করছে। কিতাবুল মুকাদ্দাস। আমি আগেও বলেছি, এখানে সংক্ষেপেই বলি, আমরা মুসলিমরা কি করছি। আমি ইন্ডিয়া থেকে এসেছি। আমার দেশের জনসংখ্যা 100 কোটিরও বেশি। আর তাদের মধ্যে নিশ্চিতভাবে বলা যায় 16 কোটি থেকে 18 কোটি মানুষ হচ্ছে মুসলিম। সেখানে অনেক মুসলিম ম্যাগাজিন আছে দাওয়া দেওয়ার জন্য ইত্যাদি। ইন্ডিয়াতে এই ম্যাগাজিনের কতগুলো কপি ছাপানো হয়? কতগুলো? 4000, 5000, 8000। 1 নম্বর ইংরেজি দেওয়া ম্যাগাজিন ইসলামিক ভয়েস 15,000। আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম, এবারের আগে আরেকবার গিয়েছিলাম। একটা সার্ভে করেছিলাম। সবচেয়ে বেশি যে ম্যাগাজিনটা চলে, দাওয়া ম্যাগাজিন বের করে ইসমা, দ্য মেসেজ, 50,000। আপনারা জানেন খ্রিস্টান ধর্মে ছোট একটা কাল্ট আছে, এদের নাম জেহোভাস উইটনেসেস। আলাদা, এরা মূলধারার খ্রিস্টান না। তারা একটা ম্যাগাজিন ছাপায় যেটার নাম হলো ওয়াচ টাওয়ার। কত কপি ছাপানো হয় জানেন? মাসে কত কপি ছাপানো হয় আপনারা কি কেউ বলতে পারবেন? আমাদের পত্রিকা আমেরিকায় খুব বেশি হলে 50,000। তারা কতগুলো কপি ছাপায় কেউ বলতে পারবেন? কোনো পয়সা দিতে হবে না। কেউ বলবেন? কত? 10 লক্ষ। হ্যাঁ, 10 লক্ষ। 10 লক্ষ, ডাইরেক্ট 10 লক্ষ। আর কেউ বলবেন? 50,000।
50,000, 5 লক্ষ, 5 লক্ষ, 50 লক্ষ, 50 লক্ষ, 50 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ। আমি বলি কত কপি? 2,08,30,000 কপি। আমরা এতগুলো ছাপাতেও পারি না, কল্পনাও করতে পারি না, দূরের কথা কল্পনাও করতে পারি না। খ্রিস্টানদের মধ্যে খুব ছোট্ট একটা সম্প্রদায় যাদের নাম জেহোভাস উইটনেসেস, তারা 2টো ম্যাগাজিন ছাপায়। তার একটা হলো ওয়াচ টাওয়ার, সেটা তারা ছাপায় মাসে 2 বার, মাসে 1 বার না, প্রতি মাসে 2 বার। প্রতিবার তারা 2,08,30,000 কপি ছাপায়। 2 কোটির বেশি ছাপানো হয় 130টি ভাষায়। ম্যাগাজিনটা ছাপানো হয় প্রত্যেক মাসে 2 বার করে। প্রত্যেকবার 2,08,30,000 কপি, মানে প্রত্যেক মাসে 4 কোটিরও বেশি ম্যাগাজিন ছাপানো হয়। ছাপা হয় 130টি ভাষায়। তাদের আরেকটা ম্যাগাজিন, সেটা অ্যাওয়েক, 1,60,00,000 কপি, মাসে 2 বার। তার মানে 3 কোটিরও বেশি, 4 কালারে ছাপা। তারা এগুলো ফ্রি দেয়। মুসলিমরা ছাপানো তো দূরের কথা, কল্পনাও করতে পারি না। কল্পনার জন্য কোনো টাকা পয়সা খরচ হতো না। একজন বলেছেন 50 লক্ষ। তারা প্রতি মাসে 4 কোটি ম্যাগাজিন ছাপায়। কল্পনাও করতে পারি না। সেগুলো ফ্রি দেয়। কোনো জায়গায় সামান্য মূল্য নেই, যেমন ইন্ডিয়ায় 2 রুপি 16 হালালা। 16 হালালা আবার কি? তারা সবাইকে সবসময় এই ম্যাগাজিনগুলো ফ্রি দিয়ে দেয়। ওয়াচ টাওয়ার বের হয় 130টি ভাষায়, আর অ্যাওয়েক 80টি ভাষায়। এভাবেই তারা ধর্ম প্রচার করে। আর লেকচার দেওয়ার মাধ্যমেও ধর্ম প্রচার করা যায়। আমরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে লেকচারের ব্যবস্থা করি বোম্বেতে। বোম্বেতে একটা লেকচার দিয়েছিলাম আহচাদ ময়দানে। আর এই অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল তুলনামূলকভাবে। বোম্বেতে অনেক মানুষ থাকে, তবে বোম্বেতে মানুষ জড়ো করাটা খুব কঠিন। যদি 200 লোক জড়ো করতে পারেন ইংরেজিতে ইসলামিক লেকচারের জন্য, তাহলে আমি দারুণ সফল। তার মানে আপনি দারুণ কাজ করেছেন, কারণ বোম্বে খুব ব্যস্ত শহর, মানুষজনের হাতে অত সময় নেই। সেই লেকচারে প্রেস বলেছিল 2 লক্ষ মানুষ এসেছিল, তবে আমরা জানি 20,000 মানুষ এসেছিল। প্রেস একটু বাড়িয়ে বলে আমরা আয়োজন করেছিলাম জানি। আমার লেকচারের বিষয় ছিল হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্য। 20,000 লোক এসেছিল। অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছিল। জিমি জিপসি আনা হয়েছিল, বড়টা, ছোটটা না। 9টা ক্যামেরা ছিল, বেশ প্রফেশনাল ভাবে করেছিলাম। অনেক মুসলিম বলেছিল এরা নিশ্চয়ই অনেক টাকা খরচ করেছে, 9-10 লাখ টাকা তো খরচ করেছেই, হয়তো এরা 10 লাখ টাকায় খরচ করে ফেলেছে। আনুমানিক এরা কমপক্ষে 10 লাখ টাকা খরচ করেছে, অর্থাৎ প্রায় 80,000 দিরহাম। কমপক্ষে আমরা হয়তো 20,000 ইউএস ডলার খরচ করে ফেলেছি। তারা বুঝতে পারেনি কত খরচ করেছি। আমাদের খরচ হচ্ছে 28 থেকে 30 লাখ টাকার বেশি না। লোকে যা ভেবেছে তার 3 গুণ খরচ হয়েছে। আমরা 60,000 ডলার খরচ করেছি, প্রায় 2.5 লক্ষ দিরহাম। এ কথা কেন বলছি জানেন? আমার লেকচারের মাত্র 2 সপ্তাহ পরেই বেনি হিন, আপনারা বেনি হিনের নাম শুনেছেন কেউ? একজন আমেরিকান খ্রিস্টান বক্তা, আমেরিকান ধর্ম প্রচারক। কে বেনি হিনের নাম শুনেছেন? জানলে হাত তোলেন। বেনি হিন মাত্র 30 থেকে 40 জন লোক হাত তুলেছেন। এই অনুষ্ঠানে আছে প্রায় 8 থেকে 10,000 মানুষ, 8,000-এরও বেশি মানুষ আছে। আমি মাত্র 20-30 জনের হাত দেখছি যারা বেনি হিনের নাম শুনেছেন। কেউ চেনেন না। আসলে খুবই জনপ্রিয়। এমনকি আমিও বেনি হিনকে চিনতাম না তিনি বোম্বেতে আসার আগে। আমার লেকচারে 2 সপ্তাহ পরে তিনি আসলেন। তিনি 3টা লেকচার দিয়েছেন, শুক্র, শনি আর রবিবার, 3 ঘন্টা করে। 3 ঘন্টার লেকচার, শুক্রবার, শনিবার, রবিবার। কত খরচ হয়েছিল জানেন? লোকে বলে যে জাকির ভাই উনি তো 20,000 ডলার খরচ করেছেন। আসলে আমরা 60,000 ডলার খরচ করেছিলাম। এটা জানতে পারলে হয়তো লোকজন অবাক হবেন। আনুমানিক হিসাব বেনি হিন কত খরচ করেছিলেন জানেন? কত? এবারে সবাই চুপ। খরচ করেছেন 50 লক্ষ ডলার মাত্র 9 ঘন্টার জন্য। বোম্বেতে খরচ করেছেন 50 লক্ষ ডলার। তাদের বাজেট দেখেছেন? 50 লক্ষ ডলার। প্রেস বলেছিল 20 লাখেরও বেশি লোক হয়েছিল, তবে আসলে 1 লাখেরও কম লোক হয়েছিল। তারপরেও বোম্বে শহরে 1 লাখ মানুষ জড়ো করা কঠিন, যাদের অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান না। আমিও সেখানে গিয়েছিলাম, সেখানেও জিমি জিপস ছিল। তারা সেগুলো এনেছিল একেবারে আমেরিকা থেকে। 9টা আমেরিকান লোকজন 1 মাস আগে থেকেই বোম্বে শহরে তারা এসেছিল। 1 মাস ধরে 5 স্টার হোটেলে ছিল, সেটা আমেরিকান। 3 দিন আগে লোকজন আসলো সিস্টেম চেক করার জন্য। 32টা স্ক্রিন ছিল, এইরকম স্ক্রিন 32টা ছিল। আমাদের এখানে 500 ভলান্টিয়ার, আমরাও খুশি। 500 ভলান্টিয়ার, তাদের ছিল 7,000 ভলান্টিয়ার।
খ্রিস্টানরা ইন্ডিয়ায় 3%ও না, ইন্ডিয়ার মানুষের মধ্যে তাদের সংখ্যা 3%ও না। $50 লক্ষ, তার মানে প্রায় 20 কোটি রুপি। তারা 20 কোটিরও বেশি রুপি খরচ করেছে। চিন্তা করেন, তারা প্লেনে করে এসেছে মাত্র একটা অনুষ্ঠানের জন্য, 3 ঘন্টা করে 3টি লেকচার, তারপরে সবাই চলে গেল। আপনারা যদি এইসব খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর বাজেট সম্পর্কে জানেন, গড়ে এক একটার বাজেট প্রতিদিন $10 লক্ষ উপরে। জিমি সোয়াগার্ড একবার আহমেদ তাদের সাথে বিতর্ক করেছিলেন। জিমি সোয়াগার্ড ধর্মপ্রচারের জন্য প্রতি বছর $40 কোটি বেশি খরচ করত। তার মানে প্রতিদিন $10 লক্ষ বেশি। আমরা কিছুই না। আমি এমন কোন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠানের নাম জানি না যেখানে অন্তত এর 10% বাজেটও আছে। এমন দাওয়া প্রতিষ্ঠান নেই। আমি অনেক দেশে ঘুরে বেড়াই। খ্রিস্টানদের মধ্যে প্রফেশনালিজম আছে। এই খ্রিস্টান মিশনারিরা সবাই ট্রেনিং নিয়েছে, তারা লেকচার দেওয়ার ট্রেনিং পেয়েছে। এমন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠান কমই আছে যারা লেকচারের উপর ট্রেনিং দেয়। বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের বলে, যখন কেউ জনসমক্ষে স্টেজের উপর লেকচার দেয়, লেকচারের বিষয়বস্তুর গুরুত্ব মাত্র 7%, মাত্র 7%। বাকি 93% হলো প্রেজেন্টেশন স্কিল। তিনি কেমন করে কথা বলবেন, দর্শকদেরকে কিভাবে তাকাবেন, অঙ্গভঙ্গি। এই জন্য আমার সামনে কোনো পোডিয়াম থাকে না। আমার স্বাস্থ্য খুব ভালো এমনটা নয়। আপনারা যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমার শরীরও কথা বলছে। বোম্বেতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমরা মুসলিমদের ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ইসলামের বাণী প্রচার করতে হবে। আমরা শুধু ইন্ডিয়ানদেরই ট্রেনিং দেই না, বিদেশিদেরও দেই। এখানে আমেরিকানরাও ট্রেনিং নিয়েছে, ব্রিটিশরাও নিয়েছে, সিঙ্গাপুর থেকে এসেছে, আরব আমিরাত, মালয়েশিয়া, সৌদি আরব, ইউনিভার্সিটি থেকে পাশ করা সব বিশেষজ্ঞ, তাদের ট্রেনিং দিয়েছি। তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে ইসলামের বাণী প্রচার করবেন। এমন কতগুলো মুসলিম প্রতিষ্ঠান আছে। চিন্তা করেন, একজন দায়ী কিভাবে তার অস্ত্রশস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে যায়। যদি মাইক্রোফোন সিস্টেম ভালো না হয়, কিভাবে লড়াই করব? এটাই তো আমার অস্ত্র। কিন্তু বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান যখন আমাকে আমন্ত্রণ করে, তারা আমাকে 5 স্টার হোটেলে রাখে, কিন্তু সাউন্ড সিস্টেম যাচ্ছে তাই। যখন কেউ আমাকে আমন্ত্রণ জানায়, আমি তাদের বলি সাউন্ড সিস্টেম ভালো হতে হবে। আমি না হয় মেঝেতে সবার সমস্যা নেই, কোনো 5 স্টার হোটেলের দরকার নেই। আমি একজন দায়ী, আমি মেঝেতেও ঘুমাতে পারবো, তবে আমাকে ভালো সাউন্ড সিস্টেম দেন। খরচ তো বেশি না, তবে ভালো একটা প্রফেশনাল সাউন্ড সিস্টেম দেন। এখানে তো খরচ বেশি না, আসলেই কম। 5 স্টার হোটেলের খরচের চাইতে অনেক কম। তারা আমাকে 5 স্টার হোটেলে রাখে, কিন্তু একটা ভালো সাউন্ড সিস্টেমের গুরুত্ব বোঝে না। মুসলিমদের যেটা করা উচিত, মিডিয়ার ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়া প্রয়োজন। এখানে স্পেশালিটি অর্জন করতে হবে। লেকচার দেয় এক ধরনের স্পেশালিটি, প্রিন্ট মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, অডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি, ভিডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি। আমাদের স্পেশালাইজড হতে হবে। এখনকার দিনে আমাদের রেডিও স্টেশন আছে। কতজন মুসলিম তাদের দায়িত্ব পালন করছে? কতজন? এখন কম্পিউটার আছে, ইন্টারনেট আছে। ইন্টারনেটের প্রথম দিকে ইসলামের পক্ষে যত কথা ছিল, তার চেয়ে বেশি ছিল ইসলামের বিপক্ষে। এখন আলহামদুলিল্লাহ মুসলিমরাও ইন্টারনেটে তাদের মতামত জানাচ্ছে, তবে খ্রিস্টানরা অনেক এগিয়ে আছে। যখনই মুসলিমরা কোনো মন্তব্য করে, তারাও পাল্টা মন্তব্য জানায়। ইন্টারনেটে কিছু সাইট আছে, আমি সেগুলো নাম বলে জনপ্রিয় করতে চাই না। কিছু সাইট দেখে মনে করবেন সেটা ইসলামিক সাইট। সে সাইটে ঢুকে দেখবেন সেখানে ঘরের ভিতর সাপ। তারা যে ম্যাগাজিনগুলো ছাপায়, ইন্ডিয়ায় একটা প্রতিষ্ঠানের নাম দারুল নিজাত, হোম অফ সালভেশন, আরবি নাম। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট কে? সুলতান। সুলতান কে? সুলতান পল। নিদায়ে উম্মিদ, কল ফর হোপ। এটা খ্রিস্টান প্রতিষ্ঠান। এইসব নাম দেখে ভুলবেন না। এই সাইটগুলোর নাম আর আমি বলতে চাই না, কারণ তাহলে আপনারা সেখানে ঢুকবেন, তারপর ভুল জিনিসগুলো শিখবেন। তারা সেখানে এমন সব কথা লেখে যে সাধারণ মুসলিম তারাও ইসলামকে ভুল বুঝতে পারে। তারা পবিত্র কোরআনের কিছু আয়াত বেছে নিয়ে সমালোচনা করে। এখন আপনাদের বলছি যে মিডিয়া একই সাথে খুব ভালো আবার খারাপও। এটা পজিটিভ আবার একই সাথে নেগেটিভ। যেমন একটা ছুরি, এটা দিয়ে ভালো কাজ করা যায়, আবার খারাপ কাজও করা যায়। ছুরি দিয়ে শাকসবজি আর রুটি কাটলে সেটা ভালো, কিন্তু ডাকাতি করলে সেটা খারাপ। একইভাবে মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। মিডিয়ার পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। এখানে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে। আমরা এখন বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তিকে ব্যবহার করে টেবিলটাকে উল্টে দেব। মিডিয়াকে ব্যবহার করবো ভালো কাজের জন্য। বর্তমানে বেশিরভাগ মিডিয়াকে যেসব কাজের জন্য ব্যবহার করা হয়, সেগুলো আসলে ভালো না। এ কারণে বেশিরভাগ উলেমা আর শিউখ তারা বলেন মিডিয়া থেকে সবাই দূরে থাকুন। আমি একমত।
আমি তাদের বিপক্ষে নই, পক্ষে। কারণ এই স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আপনার ঘরে যা ঢুকছে তার বেশিরভাগই আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, ইসলামের কাছে নিয়ে আসবে না। আর এই পরিসংখ্যান আমাদের বলে যে 1 নম্বর মিডিয়া বর্তমানে হলো টেলিভিশন মিডিয়া, টেলিভিশন স্যাটেলাইট মিডিয়া। পরিসংখ্যান আমাদের বলে এখন পৃথিবীতে 20,000-এরও বেশি টিভি স্টেশন আছে। আর এদের দর্শক এই পৃথিবীর 500 কোটি মানুষ। এই পৃথিবীর মোট জনসংখ্যার 80% টেলিভিশন মিডিয়ার আওতার ভেতরে। পরিসংখ্যান এটাই বলছে আপনাদের বেশিরভাগই এই টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন। পুরো পৃথিবীর 80% মানুষ টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন। 500 কোটি মানুষ। এই মিডিয়ার পেছনে ইনভেস্টমেন্ট কত জানেন? $40,000 কোটি। লোকজন এই টেলিভিশন মিডিয়াতে ইনভেস্ট করেছে $400 বিলিয়ন, আর তারা 2 হাতে টাকা কামাচ্ছে। এর বেশিরভাগই 98%-এরও বেশি, 99%-এরও বেশি হচ্ছে হারাম। অশ্লীলতা আর ভুল তথ্য দিয়ে সত্য থেকে দূরে নিয়ে যাচ্ছে 99%-এরও বেশি। আমাদের এখন এই মিডিয়াকে ব্যবহার করে টেবিলটা উল্টে দিতে হবে। একবার ভাবেন, $40,000 কোটি ইনভেস্টমেন্ট শুধুমাত্র টিভি মিডিয়াতে। খ্রিস্টানদের 50টা চ্যানেল আছে, 100টা চ্যানেল আছে, আর 2 হাতে টাকা কামাচ্ছে। শুধু আমেরিকাতেই মোট টেলিভিশন স্টেশনের সংখ্যা 1,673টা আছে। এর মধ্যে 83টা চ্যানেল হলো ধর্মীয় চ্যানেল। চ্যানেলগুলোর বেশিরভাগ, প্রায় সবগুলোই খ্রিস্টান চ্যানেল, বেশিরভাগই। পুরো পৃথিবীতে 100 খ্রিস্টান চ্যানেল আছে, কয়েকশো হিন্দু চ্যানেল আছে, জৈন চ্যানেল আছে। মুসলিম চ্যানেল কয়টা আছে? কয়টা? ইন্ডিয়াতে অনেক চ্যানেল আছে, হিন্দু চ্যানেল আছে। এই ইন্ডিয়াতে খ্রিস্টান চ্যানেল আছে একেবারে সেই এলাকার ভাষায়। ইংরেজিতে অনেক খ্রিস্টান চ্যানেল আছে। আর এখানে দক্ষিণ ইন্ডিয়ার নিজস্ব ভাষার চ্যানেল, যেটা দর্শক অল্প কিছু মানুষ, স্পেশালাইজ টার্গেট। পৃথিবীতে কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে। 1 নম্বর হলো গড টিভি। কারা গড টিভির নাম শুনেছেন? হাত ওঠান। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে অনেকেই গড টিভির নাম শুনেছেন। গড টিভির সম্প্রচার শুরু হয় প্রায় 10 বছর আগে, 1995 সালে। প্রতিষ্ঠাতা একজন ব্রিটিশ, কিন্তু সম্প্রচারিত হয় ইসরায়েল থেকে। বর্তমানে এই গড টিভি 15টা স্যাটেলাইট থেকে সম্প্রচারিত হয়। পৃথিবীর 200টারও বেশি দেশে তাদের সম্প্রচারের আওতার মধ্যে আছে 27,50,00,000 মানুষ। 27,50,00,000 দর্শক তাদের আওতার মধ্যে। 200টা দেশে তারা মোট 15টা স্যাটেলাইট ভাড়া করেছে। গড চ্যানেল একটাই, তবে এশিয়ার জন্য একরকম, ইউরোপের জন্য আরেক রকম, আমেরিকাতে আরেক রকম, ইন্ডিয়ার জন্য আরেক রকম স্পেশালাইজেশন। যেমন ধরুন বিবিসি ওয়ার্ল্ড একরকম, বিবিসি এশিয়া আরেক রকম, বিবিসি ইউরোপ আলাদা। কেন? 90% ক্ষেত্রে অনুষ্ঠানগুলো একই। তারা এখানে আসলে প্রাইম টাইমের সুযোগটাও নিতে চায়। ইংল্যান্ডের প্রাইম টাইম আর আরব আমিরাতের প্রাইম টাইম এক নয়, বোম্বের প্রাইম টাইমটাও আলাদা। এভাবে প্রাইম টাইম অনুযায়ী এক এক দেশে এক এক সময় অনুষ্ঠান প্রচার করে থাকে। এই জন্য অন্যান্য স্যাটেলাইট ভাড়া করে। আর এই গড টিভি হলো খুবই জনপ্রিয় খ্রিস্টান মিশনারি চ্যানেলগুলোর মধ্যে একটা। এরকম আরো কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে। এরকম মুসলিম চ্যানেল কটা আছে? আমি জানি অনেক মুসলিমই বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলের মালিক, অনেক 5টা 10টা 20টা এরকম। আমি নাম বলছি না, আপনারা হয়তো জানেন। এরকম অনেক চ্যানেল আছে। কতগুলো ইসলামিক চ্যানেল আছে, দাওয়ার জন্য কতগুলো আছে চ্যানেল। প্রথম যে চ্যানেলটা সম্প্রচার শুরু করে সেটা কাদিয়ানীদের MTVA, মুসলিম টিভি আহমেদিয়া। তারা মুসলিম না, মুসলিম টিভি আহমেদিয়া। আর এটা এখন দুবাইতেও আছে, মুসলিম টিভি আহমেদিয়া। সাধারণ মানুষ চ্যানেলটা দেখে ভাববে এটা মুসলিম চ্যানেল, আর নামটা মুসলিম, কিন্তু তারা আসলে প্রথাসিদ্ধ মুসলিম না। আলহামদুলিল্লাহ, প্রায় 8 বছর আগে প্রথম ইসলামিক চ্যানেল ইকরা টিভির সম্প্রচার শুরু হয়। তবে এই চ্যানেলটা আরবি ভাষায়, তারপর মাজার টিভি, তারপর ফজর টিভি। তবে এই সবগুলো চ্যানেলই সম্প্রচারিত হয় আরবি ভাষায়, পুরো পৃথিবীর মুসলিম উম্মার উদ্দেশ্যে। তাদের টার্গেট মার্কেট হলো মধ্যপ্রাচ্য। এই চ্যানেলগুলো ইসলামিক চ্যানেল, তবে দাওয়া চ্যানেল নয়। তারা অমুসলিমদের কাছে ইসলাম প্রচার করছে না, বরং মুসলিমদের জন্য অনুষ্ঠান প্রচার করছে। আরো কিছু চ্যানেল আছে যেগুলো রিজিওনাল, শুধু ইউরোপের জন্য।
এরকম বেশ কিছু মুসলিম চ্যানেল এখন আছে। এখন আমাদের প্রয়োজন দিন রাত 24 ঘন্টার একটা দাওয়া চ্যানেল, যেটা ইসলাম প্রচার করবে আর বিভিন্ন ভুল ধারণা দূর করবে, যে ভুলগুলো মিডিয়া ইসলামের বিরুদ্ধে ছড়াচ্ছে। আমি এখানে এসেছিলাম কয়েক বছর আগে, সেবারও এসেছিলাম হোলি কোরআন অ্যাওয়ার্ডের আমন্ত্রণে। আর তখন হেডলাইনে এসেছিল এখানকার পেপারে খালিজ টাইমস, ডক্টর জাকির নায়েক ইসলামিক টিভি চালু করার কথা বলেছেন। তখন লেকচার দিয়েছিলাম অ্যালবামে, টপিক আলাদা ছিল, কিন্তু প্রশ্নোত্তর পর্বে বলেছিলাম মুসলিমদের জন্য এখন প্রয়োজন একটা ফুল টাইম স্যাটেলাইট দাওয়া চ্যানেল ইংরেজি ভাষায়। এটাই আন্তর্জাতিক ভাষা। ইসলামিক নিউজ পেপার আছে, সেটা ছাপা হয় উর্দু ভাষায়। কারা এটা পড়ে? শুধু ইন্ডিয়ার মুসলিমরা বা পাকিস্তানের। আরবি ভাষায় নিউজ পেপার আছে, তবে সেগুলো পড়ে শুধু আরবরা। আমি এমন বলছি না যেটা ভুল, তবে আমাদের এখন প্রয়োজন দাওয়ার জন্য নিউজ পেপার, দেওয়ার জন্য টিভি চ্যানেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সবাই এ দর্শনে বিশ্বাস করি। সামনে যত কাজই থাকুক অপেক্ষা করবেন না। কাজ যদি খুব বেশি হয়, আমরা খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান, কাজ যদি বেশি হয় আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটাতেই শুরু করুন। যদি মাত্র 1000 রিয়াল থাকে, 1000 দিরহাম থাকে, সেটা দিয়ে শুরু করুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর 8 বছর আগে মুসলিমরা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে সম্প্রচার শুরু করেছেন। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরাও চেষ্টা করছি প্রত্যেক দিন 8 ঘন্টা থেকে 2 ঘন্টার অনুষ্ঠান 6টা ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেলে প্রচার করতে। 6টা প্রত্যেক দিন। অনুষ্ঠানগুলো শুধু মুসলিমদের জন্য না, যেমন ইকরা টিভি, কিউ টিভি, ARY ডিজিটাল ইসলাম চ্যানেল। আমরা অমুসলিমদের জন্যও করি। সিনেমার গানের চ্যানেল ইটিসি, 24 ঘন্টা সিনেমার গান হারাম, অন্তত আধা ঘন্টা তো হালাল হচ্ছে। তারা দেখছে জোকার মতো একজন লোক, তারা জোকার মতো একজন লোককে দেখছে, আর সে জোকার মতো লোকের গায়ে কোট, মাথায় টুপি, মুখে দাড়ি, গলায় টাই। আর অন্য একজন তাকে প্রশ্ন করছে যে ইসলামে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়? আবে মজা আয়েগা, খুব মজা হবে। তারপর প্রশ্নটার উত্তর শোনে আর অনেকে মেনে নেয়। তাই আমরা যেটা করি, আমরা অনুষ্ঠানগুলো ফ্রি দিয়ে দেই, টাকা দরকার নেই। কারণ আমরা যদি বলি এই অনুষ্ঠানগুলো তৈরি করতে কয়েক হাজার ডলার খরচ হয়েছে, এগুলোর জন্য চার্জ করলে তারা হয়তো মাত্র একটা অনুষ্ঠান দেখবে, তাই এগুলো ফ্রি দিয়েছি। আর মাশাআল্লাহ অনেক চ্যানেলই প্রতিদিন দেখায়, কারণ এগুলো ফ্রি দিচ্ছি। আমরা আখিরাতের জন্য পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আমি কয়েক বছর আগে অ্যালবামে বলেছিলাম যে আমাদের ইসলামিক চ্যানেল প্রয়োজন, একটা দাওয়া চ্যানেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারাও শুনে খুশি হবেন যে ইনশাআল্লাহ আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি একটা ইসলামিক দাওয়া চ্যানেল। চ্যানেলটার নাম হবে পিস টিভি। বাজেট খ্রিস্টানদের মতো অত বিশাল না, অত টাকা নেই, আমরা ক্ষুদ্র মানুষ। আমাদের যা আছে ইনশাআল্লাহ, চ্যানেলটার নাম দিয়েছি পিস টিভি। মিডিয়া যেখানে যুদ্ধ করছে ইসলামের সাথে, তবে আমরা মানবতার জন্য শান্তি চাই। পিস এর আরবি হলো সালাম, আরো একটা হলো ইসলাম। আর ইনশাআল্লাহ এটা হবে ইসলামিক দাওয়া চ্যানেল। এর সম্প্রচার হবে ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য আর এশিয়ায়। প্রচারিত হবে প্যান এম সেক্টর থেকে প্রথম দিকে, পরবর্তীতে কয়েক মাস পরে আমরা USA তো যাবো ইনশাআল্লাহ। আর তারপর আশা করি 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ পুরো পৃথিবীকেই কভার করতে পারবো ইনশাআল্লাহ। এটা প্রধানত একটা ইংরেজি স্যাটেলাইট চ্যানেল, তবে যে সময়টা প্রাইম টাইম না সে সময়টাও কাজে লাগাতে চাই। যে সময়টা ইউরোপ বা ইংলিশ দেশে প্রাইম টাইম না, ইন্ডিয়া আর পাকিস্তানে প্রাইম টাইম, তখন আমাদের অনুষ্ঠানগুলো দেখানো হবে হিন্দি আর উর্দুতে, যাতে করে ইন্ডিয়ার অমুসলিমদের অনুষ্ঠানগুলো দেখাতে পারি আমরা। তাহলে 25% অনুষ্ঠান হবে হিন্দি আর উর্দুতে, 75% হবে ইংরেজিতে ইনশাআল্লাহ। আপনাদের অনুরোধ করবো আমাদের জন্য দোয়া করতে, যে ইনশাআল্লাহ এই পিস টিভির মাধ্যমে আমরা এই শান্তি ধর্মটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আমি কয়েক বছর আগে অ্যালবামে বলেছিলাম যে আমাদের ইসলামিক চ্যানেল প্রয়োজন, একটা দাওয়া চ্যানেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারাও শুনে খুশি হবেন যে ইনশাআল্লাহ আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি একটা ইসলামিক দাওয়া চ্যানেল। চ্যানেলটার নাম হবে পিস টিভি। বাজেট খ্রিস্টানদের মতো অত বিশাল না, অত টাকা নেই, আমরা ক্ষুদ্র মানুষ। আমাদের যা আছে ইনশাআল্লাহ, চ্যানেলটার নাম দিয়েছি পিস টিভি। মিডিয়া যেখানে যুদ্ধ করছে ইসলামের সাথে,
তবে আমরা মানবতার জন্য শান্তি চাই, পিস। এর আরবি হলো সালাম, আরো একটা হলো ইসলাম। আর ইনশাল্লাহ এটা হবে ইসলামিক দাওয়া চ্যানেল। এর সম্প্রচার হবে ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য আর এশিয়ায়। প্রচারিত হবে প্যান এম স্যাটেন থেকে প্রথম দিকে, পরবর্তীতে কয়েক মাস পরে আমরা ইউএসএ তো যাবো ইনশাল্লাহ। আর তারপর আশা করি 1 বছরের মধ্যে ইনশাল্লাহ পুরো পৃথিবীকেই কভার করতে পারবো ইনশাল্লাহ। এটা প্রধানত একটা ইংরেজি স্যাটেলাইট চ্যানেল। তবে যে সময়টা প্রাইম টাইম না, সে সময়টাও কাজে লাগাতে চাই। যে সময়টা ইউরোপ বা ইংলিশ দেশে প্রাইম টাইম না, ইন্ডিয়া আর পাকিস্তানে প্রাইম টাইম, তখন আমাদের অনুষ্ঠানগুলো দেখানো হবে হিন্দি আর উর্দুতে, যাতে করে ইন্ডিয়ার অমুসলিমদের অনুষ্ঠানগুলো দেখাতে পারি আমরা। তাহলে 25% অনুষ্ঠান হবে হিন্দি আর উর্দুতে, 75% হবে ইংরেজিতে ইনশাল্লাহ। আপনাদের অনুরোধ করবো আমাদের জন্য দোয়া করতে, যে ইনশাল্লাহ এই পৃথিবীর মাধ্যমে আমরা এই শান্তি ধর্মটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। মুসলিমদের এটা জানতে হবে যে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। আমার লেকচার শেষ করার আগে আমি একটা উদাহরণ দেব। গত কয়েক মাস ধরে আপনারা যারা ভারত উপমহাদেশের অধিবাসী, এখন অবশ্য সেটা আন্তর্জাতিক খবর, আপনারা হয়তো সানিয়া মির্জার খবরটা শুনেছেন। সানিয়া মির্জা নাম শুনেছেন? বাহ বাহ, মাশাআল্লাহ, সবাই জানেন দেখছি। কেন? কারণ হলো মিডিয়া। সবাই সানিয়া মির্জাকে চেনে। কিভাবে? কারণ মিডিয়া চিনিয়েছে। এই মিডিয়ায় তাকে দিয়েছে পাবলিসিটি। এর কারণটা জানেন কেন? কারণ সে একজন মুসলিম। শুধু মুসলিম হওয়ার কারণে না, কারণ সে মুসলিম হয়ে এমন ড্রেস পরেছে, স্কার্ট আর শর্টস। আর তারপরে টাইম ম্যাগাজিন পত্রিকাতে সম্ভবত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহে 2005 সালে তার ছবি প্রচ্ছদে। স্কার্ট পরে সে টেনিস খেলছে। কেন জানেন? কেন? আমরা সবাই জানি। গত বেশ কয়েক মাস ধরে মিডিয়ায় একটা নতুন খবর এসেছে যে ফতোয়া জারি করা হয়েছে, সানিয়া মির্জা যে ড্রেস পরে মিনি স্কার্ট, সেটা হারাম, এটা নিষিদ্ধ। তখন এটা নিয়ে খুব হইচই হয়ে গেল। সব মিডিয়া, টিভি চ্যানেলগুলো মুসলিম ওলামা আর বিশেষজ্ঞদের কাছে গেল যে এটা ঠিক না, ভুল। সবাই তখন বললো এটা হারাম হারাম হারাম, আর তখন খবরটা ছড়িয়ে পড়লো। মিডিয়া ঠিক এই কাজটাই করে, ইনফরমেশন জোগাড় করে, তারপর যেভাবে উপস্থাপন করে, তখন অমুসলিমরা ভাববে এটা কোন ধরনের ধর্ম। একজন মহিলা খেলাধুলা করছে আর ধর্ম তাকে বাধা দিচ্ছে। ইসলাম ধর্মের নিয়ম কারণ আমরা বদলাতে পারবো না, যেটা ভুল সেটা ভুল, কিন্তু কিভাবে বলছেন সেটাই ইম্পর্টেন্ট। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো ও যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। আমাকে যখন প্রশ্নটা করা হলো, আমি সাধারণত মিডিয়ার সামনে কথা বলি না। এটা অবশ্য অন্য কারণ আছে, নর্মাল মিডিয়াগুলো। এর কারণটা আমি পরে বলবো, পরে আমি কারণটা বলবো। তবে বোম্বেতে আমরা প্রতি সপ্তাহে লেকচার আয়োজন করি, প্রশ্নোত্তর পর্ব থাকে। সেই লেকচারে কয়েকশো মানুষ এসেছিল। একজন আমাকে এই প্রশ্নটা করেছিল। আমি তাকে বলেছিলাম আমাদের জানা উচিত কিভাবে মিডিয়ার সাথে কথা বলতে হবে। আমি প্রথমে আন্তর্জাতিক মিডিয়াকে প্রশ্ন করবো যে আপনারা কেন প্রশ্নটা করছেন মুসলিম ওলামাদের, মুসলিম শিয়ুখদের আর বিশেষজ্ঞদের, যে সানিয়া মির্জা যে পোশাকটা পরছে সেটা ঠিক না ভুল। সে তো র্যাঙ্কিং এ 34 নম্বর। কত নম্বর? 34 নম্বর। আপনারা কেন এই প্রশ্নটা কোনো খ্রিস্টান ধর্মযাজককে করছেন না সেরেনা উইলিয়ামসের ব্যাপারে? সেরেনা উইলিয়ামস র্যাঙ্কিং এ 1 নম্বর। আপনারা কেন খ্রিস্টান ধর্মযাজকদের প্রশ্নটা করছেন না যে সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে সেটা ঠিক না ভুল? তাদের প্রশ্ন করুন না। আপনারা ভ্যাটিকান সিটির পোপের কাছে প্রশ্ন করুন, সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে, অথবা সানিয়া মির্জার আগে যারা আছে 33 জন, তাদের অধিকাংশই হচ্ছে খ্রিস্টান। আপনারা খ্রিস্টান ধর্মযাজক আর পোপকে প্রশ্ন করুন তাদের পোশাকটা ঠিক না ভুল। খ্রিস্টানদের বাইবেল পড়লে দেখবেন, বাইবেলের বুক অফ ডিউটেরোনমি বলছে 22 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেটা পুরুষের পোশাকের মতো। পুরুষরা মহিলাদের পোশাক পরবে না। যারা এমনটা করবে তারা প্রভুর ঘৃণার পাত্র হবে। 1 তিমোথী 2 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে আছে যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে, সংযমের সাথে। তারা কোন রকম অলংকৃত চুল পরবে না, অথবা স্বর্ণ বা মুক্তা বা দামি পোশাক পরবে না। একজন খ্রিস্টান মহিলারও শরীর ঢেকে রাখা উচিত। আপনারা খ্রিস্টান নামদের ঠিক সেভাবেই দেখেন।
নামদের কেমন দেখেছেন? তাদেরকে মুসলিম মহিলাদের মতো দেখায়। আপনারা যদি কখনো মাদার মেরির ছবি দেখে থাকেন, তাকে আল্লাহ শান্তিতে রাখুন, তার শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত খোলা। আপনারা বরং পোপকে জিজ্ঞেস করুন বা খ্রিস্টান ধর্মযাজকদের, যদি একজন নান তার হিজাব ছেড়ে মিনি স্কার্ট পরে টেনিস খেলে, তখন তিনি কোন ফতোয়া দেবেন? তিনি তখন কি বলবেন? আমাদের ধর্মে প্রত্যেক মুসলিম নারী, প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিক। খ্রিস্টানদের কাছে নানরা যেমন ধার্মিক, তারা সবাই শালীন। মিডিয়াকে ঠিক এইভাবেই উত্তর দিতে হবে। এ ব্যাপারে মুসলিমদের মধ্যেও দুটো ভাগ ছিল। বেশিরভাগ ওলামা আর শিয়খ তারা বলেছেন এটা ভুল। তাদের কেউ কেউ তখনই ফতোয়া জারি করে দিলেন। তবে তখন কিছু তথাকথিত আধুনিক মুসলিম তারা কি বলেছিল জানেন? খেলাধুলার মধ্যে ইসলাম ধর্ম নাক গলাচ্ছে কেন? একজন মুসলিম পলিটিশিয়ান বলেছেন, এই শিয়খরা, এই ওলামাগণ খেলাধুলা সম্পর্কে কিছু জানে না, তাই তারা চুপ থাকলেই ভালো। আমি সেই পলিটিশিয়ানকে বলছি, আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে আপনারই চুপ থাকা ভালো। এক হিন্দু পলিটিশিয়ান যিনি বলেছিলেন যে সানিয়া মির্জা আমাদের দেশের একটা গর্ব। যে লোক সানিয়া মির্জার বিরুদ্ধে কথা বলবে সে দেশদ্রোহী, সে দেশকে ভালোবাসে না, সে দেশকে ভালোবাসে না। স্টেটমেন্ট। আমি বলেছিলাম, যে লোক সানিয়া মির্জার এই পোশাকটাকে সমর্থন করে সে বেদের বিরুদ্ধে কথা বলছে। কারণ হিন্দুদের বেদ বলছে, ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের 85 নম্বর অনুচ্ছেদের 30 পরিচ্ছেদে মহিলারা পুরুষদের মতো পোশাক পরবে না, আর পুরুষরাও তাদের স্ত্রীদের মতো পোশাক পরবে না। এরপর ঋগ্বেদে আছে 8 নম্বর গ্রন্থের 33 অনুচ্ছেদের 19 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে ব্রহ্মা মহান ঈশ্বর তোমাদের নারী বানিয়েছেন, তার দৃষ্টি আনত করো আর পর্দার আড়ালে থাকো। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে স্কার্ট পরা হারাম। তাহলে যেসব ইন্ডিয়ান স্কার্ট পরাকে সমর্থন করেন, আমি তাদের বলছি এই হিন্দু পলিটিশিয়ান তার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলেছেন। এভাবে টেবিলটাকে উল্টে দেন। আমাদের দিকে কেন গুলি ছোড়া হবে? হিন্দুদের জিজ্ঞেস করেন না এটা কি ইন্ডিয়ান কালচার? এছাড়াও আরেকজন হিন্দু পলিটিশিয়ান তিনি বলেছিলেন যে এটা হলো ইন্টারন্যাশনাল স্পোর্টস। এইসব পলিটিশিয়ানরা আসলে সবাই এক, হোক হিন্দু, মুসলিম বা খ্রিস্টান, তাদের বেশিরভাগই নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছে। এই হিন্দু পলিটিশিয়ান তখন বললেন এটা ইন্টারন্যাশনাল স্পোর্টস, তাই তাকে এখানে তাদের নিয়ম অনুযায়ী পোশাক পরতে হবে। আর মানুষজন জানে না যে পোশাকটা পরে এতে করে তার পারফরমেন্স ভালো হয়। আচ্ছা ঠিক আছে, মানলাম, এটা মেনে নিলাম, এই পোশাকটা পড়তে বলা হয়, হয়তো পারফরমেন্স ভালো হয় কতখানি, 0.5%, 1%, মেনে নিলাম, তর্ক করব না। কিন্তু যদি ইতিহাস দেখেন 15 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে, তখন মহিলারা তারা যখন ব্যাডমিন্টন টাইপের কিছু খেলতো তাদের পুরো শরীর ঢাকা থাকতো। এমনকি ইরানেও দেখবেন মহিলারা তাদের পুরো শরীর ঢেকে স্কার্ট পরে খেলছে। যদি আপনার কথা মেনেও নেই যে পারফরমেন্স ভালো হয় এই শর্টস পরলে, আমি আপনাকে প্রশ্ন করছি, আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয়, আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন? আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয়, আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন? ইন্ডিয়ান কালচার কি এটার অনুমতি দেয়? তারপর তারা বলবেন সুইমিং এ প্রতিযোগীরা কম পোশাক পরে ভালোভাবে সাঁতার কাটার জন্য, এজন্য পুরুষরা শুধু একটা ব্রিফ পরে আর মহিলারা বিকিনি পরে। তবে আপনাদের এটাও বুঝতে হবে, মানতে হবে, যদি কোনো পোশাক না পরেন পারফরমেন্স আরো ভালো হবে। তাহলে কি মহিলাদের নগ্ন হয়ে সাঁতার কাটতে বলবেন? এই দ্বিমুখী নীতি কেন? তখন তিনি বলবেন না না, এটা অশালীন। আপনাদের শালীনতা লেভেল এখানে, আমাদের শালীনতা লেভেল এখানে। আপনাদের এই ব্যাপারটা বুঝতে হবে। আপনাদের কাছে যেটা শালীন, আমাদের কাছে সেটা অশালীন। কেন আপনারা এই নিয়মটা করছেন না যে সুইমিং এ পুরুষ মহিলা নগ্ন হয়ে সাঁতার কাটবে, এতে পারফরমেন্স আরো ভালো হবে? কিন্তু না, তাদের শালীনতার লেভেল এখানে। তাই এভাবে উত্তর দিয়ে টেবিলটাকে উল্টে দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা চুপচাপ বসে থাকি, আমরা মিডিয়ার কাছে নিজেদের হাসির পাত্রে পরিণত করেছি। প্রশ্নটার ব্যাপারে আসি, ওলামাদের কিভাবে উত্তর দেওয়া উচিত। আমি এই সব ওলামাদের বিপক্ষে নই, আসলে তারা মিডিয়ায় কথা বলতে অভ্যস্ত নন। যদি আমাকে কেউ প্রশ্নটা করে ইসলামিক দৃষ্টিভঙ্গি এ ব্যাপারে ইসলাম কি বলে যে সানিয়া মির্জা একজন টেনিস খেলোয়াড় হয়ে যে রকম পোশাক পরে এটা ঠিক না ভুল, আমি উত্তরে বলতাম সানিয়া মির্জা সম্পর্কে বলার আগে
আমি আরেকটা কথা বলি যে অনেক মুসলিম পুরুষ আছেন যারা ক্রিকেট খেলেন, ইন্ডিয়ান টিমে খেলেন, অন্যান্য টিমেও খেলেন, তাদের অনেকেই সালাহ আদায় করেন না। সহিহ মুসলিম বলছে, বুক অফ সালাতে ঈমান আর কুফরির মধ্যে ব্যবধানটা হলো সালাহ। সালাহ হলো তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, খুবই গুরুত্বপূর্ণ। শিরক করার পর সবচেয়ে বড় গুনাহ হলো সালাহ আদায় না করা। তাই আমার মত অনুযায়ী যেসব মুসলিম পুরুষ ক্রিকেট খেলেন আর সালাহ আদায় করেন না, তারা সানিয়া মির্জা চাইতে বড় গুনাহগার। সানিয়া মির্জা সালাহ আদায় করে। মুসলিম অভিনেতা অভিনেত্রীরা তারা পর্দায় শিরক করছে, তারা বড় গুনাহগার। আমি সানিয়া মির্জার পক্ষ নিয়ে কথা বলছি না, এ কথা মানবো সানিয়া মির্জা যে পোশাক পরে সেটা ইসলামের নিয়মের বিরুদ্ধে, এটা হারাম। তবে এই কথা বলার আগে আবহাওয়াটা বদলে দিলাম, এটাই হিকমা। পরিস্থিতি বদলে দিচ্ছি। যখনই বলছে খ্রিস্টান ধর্ম এটার বিরুদ্ধে, তারা তখন চুপ হয়ে যাচ্ছে। হিন্দু ধর্ম এটার বিরুদ্ধে, চুপ হয়ে যাচ্ছে। ইহুদি ধর্ম এটার বিরুদ্ধে, তারাও চুপ হয়ে যাচ্ছে। আমি ক্রিকেট খেলা নিয়ে বলেছি, আমি সুইমিং নিয়ে বলেছি। তারপর যখন উত্তরটা দিলাম যেটা হারাম, তখন এই উত্তরটা তাদের গলা দিয়ে নামবে। তা না হলে উত্তরটা তারা হজমই করতে পারবে না। আমি বলেছি এটা ভালো, সানিয়া মির্জা অন্তত পক্ষে সালাহ আদায় করে, সে কম গুনাহগার অন্তত ওই মুসলিম ক্রিকেটারদের চাইতে যারা সালাহ আদায় করে না। 4 দিন খেলছে, 5 দিন খেলছে, সালাবাদ। আল্লাহ আমাদের সালাহ আদায় করার নির্দেশ দিয়েছেন। হয়তো ভবিষ্যতে সানিয়া মির্জা ইসলামিক পোশাক পরবে ইনশাল্লাহ। তারপর সে পুরুষদের সাথে খেলতে পারবে কি পারবে না সেটা আরেকটা ইস্যু। কিন্তু আমি এমন ফতোয়া দিচ্ছি না যে সে যা করছে ঠিক। তবে মুসলিমদের এটা জানা উচিত কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়, কিভাবে হিকমার সাথে উত্তর দেওয়া যায়। যখনই আপনি এভাবে উত্তর দেবেন তখনই সবাই চুপ হয়ে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলিমরা মিডিয়ার সামনে নিজেদেরকে হাসি পাত্রে পরিণত করছি। সাধারণত আমি মিডিয়ার সামনে কোনো ইন্টারভিউ দেই না। কেন? ধরুন আমি 5 মিনিট ধরে একটা প্রশ্নের উত্তর দেই, বেশিরভাগ সময়ই তারা উদ্দেশ্যমূলকভাবে এটা এডিট করে আর আমার বক্তব্যটা বদলে দেয়। মাঝে মধ্যে সময়ের স্বল্পতার কারণে সেটাকে ছোট করে আর না বুঝে তারা বক্তব্যটাকে বদলে দেয়। ইচ্ছা অনিচ্ছা জানি না, তবে বেশিরভাগ সময় হয়ে থাকে আমার উত্তরটা যদি ঠিকমতো হয় তারা কেটে ফেলে, এডিট করে ফেলে। তারপর উত্তরটা শুনে অন্যরকম মনে হবে, অথবা না বুঝে শুনে ছোট করতে গিয়ে আমার বক্তব্যটা অন্যরকম হয়ে যায়। এজন্য ইচ্ছে করেই তাদের আমি এড়িয়ে চলি। যদিও অনেক মিডিয়া থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়, অনেক আন্তর্জাতিক মিডিয়াতে ইন্টারভিউর জন্য ডাকা হয়, আমাকে বেশিরভাগ সময় এড়িয়ে চলি। ইনশাআল্লাহ যখন আমাদের চ্যানেল হবে তখন সঠিক চিত্রটা তুলে ধরতে পারবো। আমাদের টেপের কপি দেব, যদি দেখতে চান এটা দেখেন, যদি এডিট করেন আমাদের চ্যানেলে সম্পূর্ণটা দেখাবো ইনশাআল্লাহ। একটা চ্যানেল শুরু করা নিঃসন্দেহে খুবই কঠিন কাজ, আর তারপর একটা চ্যানেল শুরু করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সেটাকে চালানো, সেটা আরো কঠিন কাজ। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি, আপনারাও দোয়া করবেন যাতে সঠিক পথে চলতে পারি, কোরআন সহিহ হাদিস মেনে চলতে পারি, আর যেন এভাবে ইসলামকে ছড়াতে পারি। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিচ্ছি। সূরা ইসরার 81 নম্বর আয়াতে বলা হয়েছে, وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।